আমি দেশে আমার আর মানে ভাগ্য পরিস্থিতি কোনোভাবেই ঘোরাতে পারিনি। তো অনেকটাই বলা যায় যে আমি হতাশ। আর ফ্যামিলিও বড় হয়ে যাচ্ছে, ছেলেমেয়ে বড় হয়ে যাচ্ছে, যার ফলে আমার এখন লাইফে একটা স্টেবল একটা সাউন্ড একটা ইনকাম দরকার, যেটা আমি কোনোভাবেই দেশে পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি অথবা ভাগ্য আমাকে সাপোর্ট করেনি। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার। আসসালামু আলাইকুম, রফিকুল ভাই আমাদের সাথে আছেন। ভাইয়ের বাসা কোথায়? আমার বর্তমান অবস্থান হচ্ছে গিয়ে নরসিংদী মাধবদীতে, আর হোম ডিস্ট্রিক্ট ঝালকাঠি। ঝালকাঠি। দেশে কি করতেন? একটু কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিলাম। কাপড়ে ব্যবসা করতো। ভাইয়ের ফ্লাইট হচ্ছে আগামীকাল, একসাথে 18 জনের ফ্লাইট, এর মধ্যে ভাই আছে দ্বিতীয় নম্বরে। তো ভাই তো ফ্লাইটের জন্য আজকে অফিসে আসছেন? জি। আর সব কিছু বুঝে নেওয়ার জন্য? জি। হ্যাঁ, আপনার সাথে কি এগ্রিমেন্ট হয়ে গিয়েছে? জি। ওকে, ভাইয়ের সব ডকুমেন্ট দেখতে পাচ্ছি। বিদেশ যাওয়ার ইচ্ছাটা কিভাবে জাগলো? ইনফ্যাক্ট আমি দেশে আমার আর মানে ভাগ্য পরিস্থিতি কোনোভাবেই ঘোরাতে পারিনি। তো অনেকটাই বলা যায় যে আমি হতাশ। আর ফ্যামিলিও বড় হয়ে যাচ্ছে, ছেলেমেয়ে বড় হয়ে যাচ্ছে, যার ফলে আমার এখন লাইফে একটা স্টেবল একটা সাউন্ড একটা ইনকাম দরকার, যেটা আমি কোনোভাবেই দেশে পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি অথবা ভাগ্য আমাকে সাপোর্ট করেনি। দ্যাট ইজ ওয়াই আই জাস্ট হ্যাভ chosen to move to Dubai, and I just have been trying to change my fate, and yeah, in search of my fortune. I just have been trying to do something for my family. Otherwise, everything would be spoiled. Just to save my family, I just have taken initiative to go to Dubai. আপনার এজ কত চলে এখন? Is 44. দেখেন, 44 ইয়ার্স এজে উনি এখন ফ্যামিলি নিয়ে আসলে বড়ই চিন্তিত। চিন্তা হওয়াটাই স্বাভাবিক। বর্তমান পরিস্থিতিতে উনি বাংলাদেশের পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারছে না, বা আর্নিং সোর্সটা যে লেভেলে হয়তো তার ফ্যামিলির ওয়ান্ট চাহিদা আরও একটু বেশি, তো সেই জন্য পাড়ি জমাচ্ছে। একটু জানতে চাইবো আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন? Through YouTube, I got ইউটিউবের visa মাধ্যমে information. পেয়েছেন ভিসা ইনফরমেশন। And I would like to tell all the guys who wants to go abroad, visa information is a reliable and trusted institution. And honorable brother Halim sir, or Halim Bhaiya, he has been working relentlessly to flourish all the things to go abroad hassle freely. That's why I will be very grateful to him. Dubai or abroad, anywhere in the world, you can contact them, and it will be definitely everything smoother or all right and hassle free. ধন্যবাদ ভাইকে। এইটুকুই আমাদের সব থেকে বড় পাওয়া, যে একজনের যখন আমরা ভিসা সম্পূর্ণ করে তার থেকে একটা পজিটিভ ফিডব্যাক পাই। আমরা কিন্তু ওপেন এখানে যেটা বলে ওইটাই পাবলিশ করি। তবে একজন যখন ভিসা পাওয়ার পরে আমাদের সার্ভিসটা বা আমাদের সম্পর্কে যখন ভালো বলে, তখন মনে করি যে হয়তো এটাই আমাদের এই কষ্টের সার্থকতা। আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে যেন যে সকল ভাই বিদেশে যেতে চায় তাদের পাশে দাঁড়াই, তাদেরকে হেল্প করি, তাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছায় দিই। তো এর মাঝে যদি এই যে বললাম সার্থকতা এখানেই, যদি কেউ একটু ভালো বলে। আমি নিজেও, আপনারা অনেকেই জানেন যে সার্ভিস করতাম। আমি বিবিএ এমবিএ কমপ্লিট করেছি, তারপরে বিজনেসের দিকে। ভাইও কিন্তু দেখেন একজন এডুকেটেড পারসন, উনি বেটার কিছু করার জন্য বিদেশ যাচ্ছে। সুতরাং বিদেশ মানেই যে যারা পড়াশোনা করে না তারা যাবে, এটা কিন্তু না। আপনার লেভেল যেটা, আপনার লেভেল অনুযায়ী জব আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ আপনি যে লেভেলের পারসন, আপনি যদি বিদেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, আমরা আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবো। সবশেষ আমি দোয়া চাইবো ভাইয়ের জন্য, যে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে এসেছিলেন। আজকে আল্লাহ পাক কবুল করেছেন। আর দোয়া করবেন যেন ওনার স্বপ্নটা পূরণ হয়। যাওয়ার পর থেকেই তো ওনার নতুন জীবন শুরু হবে, সে জীবনে যেন উনি সফল হতে পারে। আর ভাইয়ের সাথে তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন যাতে করে আমরা রেমিটেন্সের মাধ্যমে দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনে একটু ভূমিকা রাখতে পারি। আমাদের চেষ্টা আমাদের ফ্যামিলিকে একটা অর্থনৈতিক একটা ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়া, পাশাপাশি যে টাকাটা আসবে সেটা তো জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে। যার ফলে আমি সবাইকে বলবো যে যারা আছেন
বিদেশমুখী হলে অন্তত আপনি একা জিতে যাচ্ছেন না, জিতে যাচ্ছে আপনার দেশও। জিতে যাচ্ছে আপনার দেশ। খুব সুন্দর কথা বলেছেন। আর আমাদের কাছে যে আসার কথা বললেন, আমাদেরকে কতটুকু ট্রাস্ট করতে পারে? 100% আই উইল গিভ ইউ 5 স্টার অফ 5। আপনি তো অনেকবার এসেছেন আমাদের জি অফিসে। জি জি। আসলে না, হ্যাসল ফ্রি, টোটালি হ্যাসল ফ্রি এবং ট্রাস্ট করা যায়, একদম নিশ্চিত। আমরা যে অনেকে টাকা ফেরত দিয়েছি, এটা কি জানেন আপনি? হ্যাঁ, জানি। এবং কেউ কম কম টাকা পেয়েছে, এমন পেয়েছেন কি? না, আসলে আমার মতে হয় কি, মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান পাওয়া একটু ডিফিকাল্ট, একটু না, এটা একটা মেজর হার্ডল ইন বাংলাদেশ। সব জায়গায় প্রতারক ইত্যাদি ইত্যাদি, এগুলো আর বলতে চাচ্ছি না। বাট এই যে ডিসপাইট অল দ্য অবস্ট্যাকলস অ্যান্ড প্রবলেমস, BIC Global is one of the institutions ever in Bangladesh I found reliable and trusted. I would not like to, expand my opinion furthermore. This is very much trusted, reliable, down the line. ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আমি একটু করি যে ভাই দেখেন, আপনারা যাচ্ছেন, টিকিট তো আপনি দেখেছেন ভালো করে না? জি আমরা কিন্তু ডিরেক্ট ফ্লাইট দিয়েছি, জি দেখেছেন না? জি। বিদেশের ক্ষেত্রে কিন্তু কেউ ডিরেক্ট ফ্লাইটটা দেয় না, না, জানেন যে ডিরেক্ট ফ্লাইটটা একটু হচ্ছে ব্যয়বহুল। ফ্লাইটে ফুড থাকা, লাগেজ থাকা, এগুলো হচ্ছে একটু মানে কস্টলি। তারপরেও আমি চেষ্টা করি যে না, সবসময়ের জন্য, যেমন 18 জনের ফ্লাইট, এক টিকিটে 18 জনকে ডিরেক্ট ফ্লাইট একই বিমানে। alhamdulillah, up to now I'm satisfied. ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Islam.